সেনাবাহিনী প্রাণঘাতী গুলি ছুড়ছে, সেখানে তারা বহু প্রতিবাদকারীকে হতাহত করে ছত্রভঙ্গ করছে। তোমারে কইছিলাম আঙ্গুল তুলবা না, ওই আঙ্গুল আমরা চিনি। ওয়াকারকে পদত্যাগ করতে হবে, সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে, সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। বাংলাদেশের দরকার হইলে আরেকটা জুলাই হবে। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য সরাসরি দাবি করেছেন, বাংলাদেশের সেনাপ্রধানকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। তার মতে, দেশের বর্তমান অস্থিরতার পেছনে সেনাপ্রধানের ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ আরও গভীর সংকটে পড়তে পারে। এদিকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত ব্যক্তি হাছনাত আব্দুল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশকে স্থিতিশীল করতে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করতে। আওয়ামী লীগ যেন তাদের বিচারের আগে নির্বাচন করতে না পারে এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে, এই আন্দোলনে নেমেছে হাছনাত আব্দুল্লাহ। তবে একটি বড় প্রশ্ন রয়ে গেছে, জনগণ কি তার ডাকে সাড়া দিচ্ছে? সবাই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার অভিযোগ লিখিত আকারে তুলে ধরুন। ঢাকার রাজপথে চোখ রাখলে দেখা যায় কিছু সংখ্যক ছাত্র আন্দোলনে নেমেছে। তবে আশ্চর্যের বিষয়, তাদের চারপাশ দিয়েই স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। যেখানে একটি গণজাগরণ তৈরি হওয়ার কথা, সেখানে আন্দোলন এখনও সীমিত গণ্ডিতেই রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, বৃহৎ পরিবর্তন আনতে হলে সর্বস্তরের জনগণকে মাঠে নামতে হবে। ইতিহাস সাক্ষী, বাংলাদেশে যখনই বড় রাজনৈতিক পরিবর্তন এসেছে তখন জনগণের সরাসরি অংশগ্রহণ ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের সম্পৃক্ততা আশানুরূপ নয়। অনেকেই অভিযোগ তুলেছেন, সেনাপ্রধান শুধুমাত্র সরকারের প্রতি অনুগত নন, বরং তিনি ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। কিছু সূত্রের দাবি, শেখ হাসিনার পারিবারিক সম্পর্কের কারণে সেনাপ্রধান তার প্রতি বিশেষ আনুগত্য দেখাচ্ছেন এবং বিদেশি স্বার্থ রক্ষার দিকে বেশি মনোযোগী। এই বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে, কারণ অনেকে আশঙ্কা করছেন সেনাপ্রধানের হাত ধরেই শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসতে পারেন। এমন পরিস্থিতিতে যারা ক্ষমতার পরিবর্তন চান, তাদের কাছে এটি একটি বড় উদ্বেগের বিষয়। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে যে শুধু সেনাপ্রধান নয়, রাষ্ট্রপতিরও পদত্যাগ করা উচিত। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বর্তমান সরকার ব্যবস্থার সাথে সামরিক প্রশাসনের গভীর সম্পর্ক রয়েছে, যা রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে।